প্লাস্টিক একসময় আধুনিকতার প্রতীক ছিল। আজ সেটা হয়ে দাঁড়িয়েছে আমাদের পরিবেশের অন্যতম বড় শত্রু। মাটি, জল, খাবার সবকিছুর ভিতরেই ঢুকে পড়েছে এই নীরব বিষ। আর তাই এবার সময় এসেছে বদলের। আমাদের সংকল্প, আমরা গড়ে তুলব একটা প্লাস্টিক মুক্ত গ্রাম। পরিবর্তনটা শুরু হয় বাড়ি থেকে। স্বাস্থ্যকর্মী আর গ্রামীণ সম্পদ কর্মীরা এক একটা বাড়িতে গিয়ে বোঝাচ্ছেন প্লাস্টিক কিভাবে ক্ষতি করছে আমাদের শরীরকে, পশু পাখিকে আর প্রকৃতিকে। লিফলেট হাতে তুলে দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে বিকল্প পন্থা। প্লাস্টিক নয়, পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, এই বার্তা ছড়িয়ে পড়ছে চুপি চুপি কিন্তু জোরালোভাবে। এক একটা পাড়ায় ছোট ছোট সভা বসছে। দোকানদার, গৃহবধূ, পড়ুয়া ছেলে মেয়ে, বয়োজ্যেষ্ঠ মানুষ সবাই মিলে আলোচনা করছেন প্লাস্টিকের বিপদ নিয়ে। তো আমরা আজকে প্লাস্টিক মুক্ত অভিযান এবং স্বচ্ছ ভারত মিশন, আমরা স্বচ্ছ ভারত মিশন এই জন্যই নিজে মানে নিজে বুঝো তো, নিজে আগে স্বচ্ছ হবো, সঠিক মানে নিজে আগে। কিভাবে এই ক্ষতিকারক অভ্যেস থেকে বেরিয়ে আসা যায় সে নিয়েই উঠছে নানা মতামত। পরিবর্তনের ডাক উঠছে মানুষের মুখে মুখে। পঞ্চায়েত অফিসে বসেছে একটি বিশেষ বৈঠক। হাজির ছিলেন শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, দোকানদার, স্বাস্থ্যকর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা ও সরকারি নানা দফতরের প্রতিনিধিরা। আলোচনার মূল বিষয় গ্রামকে কিভাবে প্লাস্টিক মুক্ত করা যায় যৌথভাবে। সবাই একমত, একসাথে চললে আমরা পারব এই দুর্ভোগের মোকাবিলা করতে। যেখানে হাট বাজার, সেখানেই তো প্লাস্টিকের সবথেকে বেশি ব্যবহার। তাই হাটে গিয়ে বোঝানো হচ্ছে দোকানীদের প্লাস্টিক থলে বন্ধ করতে হবে। গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে কাপড় আর পাটের ব্যাগ। ধীরে ধীরে বদলাচ্ছে ছবি। সচেতনতার জোরে পরিবর্তনের ছোঁয়া লাগছে হাটে বাজারে। আমাদের ভবিষ্যৎ আজকের ছাত্রছাত্রীরা। তাই স্কুলে আয়োজিত হচ্ছে কুইজ, চিত্রাঙ্কন, ছোট নাটিকা। সবকিছুই ঘুরছে প্লাস্টিক দূষণ ও তার সমাধান নিয়ে। ছোটরা শুধু শিখছে না, সেই বার্তা পৌঁছে দিচ্ছে তাদের বাবা মা, পরিবারের প্রতিটা সদস্যের কাছে। প্লাস্টিক ছাড়ো, পরিবেশ বাঁচাও। গ্রামের গায়ে গায়ে উঠেছে রঙিন দেওয়াল লিখন। যেন প্রকৃতি নিজেই বলছে, আমায় বাঁচাও। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতেও চলছে সচেতনতার অভিযান। মায়েদের বোঝানো হচ্ছে কিভাবে প্লাস্টিক থেকে তৈরি খেলনা, বোতল, থালাবাটি শিশুর স্বাস্থ্যের ক্ষতি করছে।
বিকল্প বেছে নেওয়ার উপায়ও শেখানো হচ্ছে। এক একজন মা হয়ে উঠছেন সমাজের সচেতনতায় এক একজন পথ প্রদর্শক। প্রতিদিন সকাল বিকেলে চলছে মাইকিং। হিসেবে গড়ে তুলতে হলে আপনাদের সবাইয়ের সাহায্য দরকার। তাই আপনার কাছে অনুরোধ রইল, বাড়ির সব রকমের আবর্জনা আলাদা করে রাখবেন। ভেজা বর্জ্য যেমন রান্নার ফালতু জিনিস, সবজির খোসা, এইসব গাছের গোড়ায় কম্পোস্ট। বাড়ির সব রকমের আবর্জনা আলাদা করে রাখবেন। প্লাস্টিক বর্জন করুন, বিকল্প ব্যবহার করুন। এই বার্তা পৌঁছে যাচ্ছে গ্রামবাসীর কানে কানে। আজ গ্রামে বদলটা চোখে পড়ে। রাস্তা পরিষ্কার, বাজারে প্লাস্টিকের ব্যবহার কমেছে, মানুষ নিজেরাই কাপড়ের ব্যাগ নিয়ে বেরোচ্ছে। এই সাফল্য এসেছে কারণ মানুষ নিজেরাই এগিয়ে এসেছে। এটাই আমাদের শক্তি, একতার শক্তি। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু যদি আমরা সকলে মিলে একটা সংকল্প নিই, তাহলে সেই পরিবর্তন নিশ্চিত। আজই সিদ্ধান্ত নিই, প্লাস্টিক ছাড়ি, প্রকৃতিকে বাঁচাই। একসাথে হাতে হাত রেখে গড়ে তুলি আমাদের গ্রামকে প্লাস্টিক মুক্ত, পরিবেশ বান্ধব